আল্লাহ তাআলা বলে, বান্দারে এত সুন্দর করে পৃথিবী সাজায়া, এত সুন্দর করে এই পৃথিবীকে সুসজ্জিত করে তোমাকে আমি দুনিয়াতে পাঠাইলাম। তোমার যা দরকার সব দিয়েছি, কোনো কিছুর জন্য কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নাই। বান্দারে সূর্যের আলোর দরকার, সূর্যের আলো দিলাম। চন্দ্রের কিরণ দরকার, চন্দ্রের কিরণ দিয়ে দিলাম। বান্দা অক্সিজেনের দরকার, অক্সিজেন দিলাম। বান্দারে ফল ফলাদি দিলাম, তোমার জন্য খাদ্য দিলাম। বিভিন্ন প্রকৃতির খানা তোমার জন্য ব্যবস্থা করে দিলাম। যা তোমার দরকার সব দিয়ে দিলাম। তুমি কি মনে করো এমনি এমনি আমি সব কিছু দিয়েছি, আমার কি কোনো উদ্দেশ্য নাই? আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। ও বান্দা, তোমরা কি ধারণা করো আমি তোমাদেরকে এমনিতেই সৃষ্টি করছি কোনো উদ্দেশ্য ছাড়া? উদ্দেশ্যবিহীন, বিনা কারণে আমি তোমাদেরকে বানাইছি। তোমরা কি এটা মনে করেছো? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেছেন, বান্দারে আমার উদ্দেশ্য হলো যা কিছু তুমি দেখো সব কিছু সাজাইয়া তোমাকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটাই উদ্দেশ্য, শুধুমাত্র তোমরা আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমার ইবাদত করবে, আমার বন্দেগী করবে, আর মৃত্যুর পরে তার বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দেবো। জোরে কর না সুবহানাল্লাহ। উদ্দেশ্য কয়টা? একটা। আরো জোরে বলেন কয়টা? একটা উদ্দেশ্য, ভিন্ন দ্বিতীয় আর কোনো উদ্দেশ্য নাই। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠালেন ইবাদতের জন্য। আমরা এখন কোন রাস্তায় হাঁটছি? কথা কোন দিকে যাচ্ছি? আমাদের গন্তব্য কোথায়? আজকে দেখেন এত বড় মাহফিল, অধ্যাপক ফয়জুল হক, আমি ওনার সাথে অনেক প্রোগ্রাম করেছি একসাথে একই মাহফিলে। গত বছর কাশীনগর একটা প্রোগ্রাম করছে, ধর্মপুর, কাশীনগর ধর্মপুর। তো ওনার প্রোগ্রামে অনেক মানুষ হয়, অত্যন্ত বড় মাপের আলেম, একজন অধ্যাপক। আপনারা বুঝবেন না উনি কি কামেল পাস নাকি উনি কিন্তু সিলেট আপনার ইয়াতে অধ্যাপনা করে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিচার, কিন্তু কোরআনের তাফসীর করে। সুবহানাল্লাহ। কেন জানি আমরা আজকে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি। ইসলাম থেকে আমরা অনেক দূরে, আস্তে আস্তে করে আমরা দূরে সরে যাচ্ছি, মানে জাহান্নামের দিকে যাচ্ছি। আমার ভাইয়ারা, এইভাবে দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা মানুষকে ইবাদতের জন্য পাঠাইয়া এমনিতে ছেড়ে দেন না। ইবাদত কেমনে করবে, ইবাদত কিভাবে করবে, এভাবেই ছেড়ে দেন নাই। আল্লাহ তাআলা লক্ষাধিক পয়গম্বর মানুষকে রাস্তা দেখানোর জন্য পৃথিবীতে পাঠাইয়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র মানুষকে পাঠাইয়া, এই কেউ কথা বলবেন, একদম চুপ, আপনি এখান থেকে সরে যান। দাঁড়িয়ে আছেন কেন ভাই? তাহলে আল্লাহ তাআলা মানুষ পাঠাইয়া মানুষকে এমনে ছেড়ে দেন নাই। মানুষের জন্য আল্লাহ তাআলা 1,26,000 পয়গম্বর, মতান্তরে আরো অনেক অধিক 2,26,000, তার মানে অসংখ্য নবী এবং রাসূল মানুষকে রাস্তা দেখানোর জন্য আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলুন তো, মানুষ পাঠালেন, নবী রাসূল পাঠালেন, শুধুমাত্র মানুষ পাঠালেই হবে না, নবী রাসূল পাঠালেই হবে না। মানুষকে কোন পদ্ধতিতে রাস্তা দেখাবেন? আল্লাহ তাআলা আকাশ থেকে আমাদের জন্য কিতাবও পাঠাইয়াছে। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ পাঠালেন, নবী রাসূল পাঠালেন, আবার গাইড বুক, কোন কিতাব অনুযায়ী আপনি চলবেন,
আপনার রাস্তা কেমন হবে? আল্লাহ পাক আকাশ থেকে আল্লাহ আমাদের জন্য কিতাবও পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোনো কিছু বাকি রাখে নাই। এমন কোন এরিয়া, এমন কোন গ্রাম, এমন কোন দেশ থাকবে না, এমন কোন জমিদের এমন কোন জায়গা থাকবে না যেখানে আল্লাহর পক্ষ থেকে কোন নবী, কোন রাসূল, নবী রাসূলদের পরে কোন আলেম ওলামা, কোন মুফাসসির, কোন মুহাদ্দিস যাবে না, এমন কোন জায়গা থাকবে না। প্রত্যেক জায়গায়, প্রত্যেক গ্রামে, প্রত্যেক এরিয়ায়, প্রত্যেক দেশে কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলা আল্লাহ পাকের এই দ্বীন প্রসারের জন্য কাউকে না কাউকে আল্লাহ পাঠাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি এ পর্যন্ত কি শুনেছেন যে কোন দেশে এই আল্লাহর দিকে ডাকার মতো কোনো মানুষ আল্লাহ পাক পাঠান না? এরকম কি কোনো কথা আছে? না। সারা পৃথিবীতে 1 ইঞ্চি জায়গাও বাকি নাই। সব দেশে, সমস্ত জায়গা। আমরা আমাদের দেশ নিয়ে কথা বলি। আমাদের দেশের আজ থেকে শুরু করে আজ থেকে 200-300 বছর আগ আপনি যদি হিসাব করেন, ইতিহাস তালাশ করেন, এই দেশে এসেছেন শাহজালাল রহমতুল্লাহ আলাই, শাহপুরান রহমতুল্লাহ আলাই, খান জাহান আলী রহমতুল্লাহ আলাই, শাহ সুলতান রহমতুল্লাহ আলাই, শাহ কারামত আলী জনপুর রহমতুল্লাহ আলাই, শাহ নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাই, তারপরে ফুরফুর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই। এইভাবে এই দেশে ইসলাম প্রসারের জন্য যুগে 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 আল্লাহ তাআলা আল্লাহর ওলিদেরকে এই দেশে পাঠিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই ভারতের দেওবন্দ, সেই কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাই দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। আর সেখান থেকে লক্ষ লক্ষ আলেম ওলামা সারা পৃথিবীতে বিচরণ করছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাংলাদেশের ছোট্ট ছোট্ট যেই দরবারগুলি আমরা চিনি, সেই সোনাকান্দা দরবার, সেই মৌকারা দরবার, সেই আপনার মীরসরাই দরবার, সেই দামতি দরবার, সরসিনা দরবার, তারপরে আপনার সিলেটের ফুলতুলি দরবার। এইভাবে এই বাংলাদেশে আল্লাহর ওলিরা আমাদের দেশে এসে আমাদের দেশের মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেছেন, ডেকেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ। এই মাদ্রাসাগুলি তারা প্রতিষ্ঠা করে এই দেশে ইসলাম কায়েমের জন্য মার্কাজ তৈরি করে দিয়েছেন। এই মাদ্রাসাগুলি থেকে হাজার হাজার তলবে আলেম লেখাপড়া করে, শিক্ষা অর্জন করে, মুহাদ্দিস মুফাসসির হয়ে আল্লাহর এই জমিনে দ্বীন কায়েমের জন্য প্রচেষ্টা চালাচ্ছেন। সেই ধারাবাহিকতায় দনুসরের হুজুর মরহুম সিদ্দিকুর রহমান পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুর এই গ্রামে একটা মাদ্রাসা বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। ধারাবাহিকতা সেটা। যদি সেটা না হতো আজ আপনারা এখানে বসতে পারতেন না, এত সুন্দর একটি মাদ্রাসা হতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যেখানেই যেই গ্রামে কোনো নবী অথবা রাসূল অথবা কোনো ভীতি প্রদর্শনকারী পাঠায়, তারা অস্বীকার করে। তারা কি করে? অস্বীকার করে। যে কোনো জায়গা আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আরসালনা ফি ক্বরিয়াতিন মিন নাযীর ইল্লা ক্বালা মুতরাফুহা। কোন গ্রামে, পারিয়াতুন শব্দের অর্থ কি? গ্রাম। কোন জনবসতিতে, কোন গ্রামে যেখানে মানুষ বসবাস করে, সেখানে যখন আল্লাহ পাক কোন রসুল পাঠান অথবা কোন বিধি প্রদর্শনকারী, এখানে নাজির বলেছেন, ওয়ামা আরসালনা ফি ক্বরিয়াতিন মিন নাজিরিন, কোন বিধি প্রদর্শনকারীকে কোন গ্রামে পাঠান, কোন রসুল পাঠান, কোন নবী পাঠান, কোন বার্তাবাহক পাঠান, আর তাদের সেই ধারাবাহিকতায় কোনো আলেম পাঠায়, কোন পীর বুজুর্গ পাঠায়, কোন মুহাদ্দিস মুফাসসির পাঠায়, কোন হাফেজে কোরআনকে পাঠায়। পাঠানোর পরে এরা যখন কোরআনের কথা বলে,
এরা যখন ইসলামের কথা বলে, ইল্লা ক্বালা মুতরাফুহা, সেই গ্রামের অর্থশালী লোকেরা, বিত্তশালী লোকেরা, প্রভাবশালী লোকেরা এরা বলে, ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন। ওই এলাকার প্রভাবশালী, বিত্তশালী, সম্পদশালী লোকেরা বলে, তোমরা যাহা নিয়ে এসেছ, বিমা উরসিলতুম বিহি, তোমরা যেটা, তোমাদেরকে যেটা নিয়ে পাঠিয়েছে, তোমরা যেটা নিয়ে এসেছ, আমরা এটাকে অস্বীকার করলাম, আমরা এটাকে মানি না। জোরে কন্যা নাউযুবিল্লাহ। তাহলে কোন এলাকায় যদি কোনো আলেম আল্লাহ পাক তৈরি করেন, আলেমের দায়িত্ব হলো মানুষকে ভীতি প্রদর্শন করা, মানুষকে ইনজার করা। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন, কোন এরিয়ার ভিতরে কোনো আলেম যদি আসে, কোন মুফাসসিরে কোরআন যখন কোরআনের কথাগুলি বলেন, ওই এরিয়ার প্রভাবশালী মানুষেরা, ওই এরিয়ার ভিতরে যারা সম্পদশালী লোকেরা, এরা বলে, তোমরা যাহা নিয়ে এসেছো আমরা প্রত্যাখ্যান করলাম, আমরা অস্বীকার করলাম, আমরা তোমাদেরকেও মানি না, তোমরা যে কিতাব নিয়ে এসেছো কিতাবও মানি না। জোরে কন্যা নাউযুবিল্লাহ। এই কথাগুলি বলেছেন কে? আল্লাহ। কোন কথা কোরআনে আল্লাহ বাদ রাখে নাই। আল্লাহ তাআলা তারপরে বলছেন, এরা আরো কি বলেন, ওয়াকালু নাহানু আকসারু আমওয়ালান ওয়া আওলাদা। এরা বলে, আমরা জনেও বেশি, দনেও বেশি। জনেও বেশি কি? তুমি আমগো দেশে কিছু মানুষ কয় না, বেটা আমার লগে কি তুই ফারবি, পুরো এরিয়া শব্দ আমার, বেটা আমার হাজার হাজার মানুষ, এদিক দিয়ে গেলে জেঠ্টো ভাই, এদিক দিয়ে গেলে স্বাস্থ্য ভাই, এদিক দিয়ে গেলে খালতো ভাই, এদিক দিয়ে গেলে তালতো ভাই, এদিকে শ্বশুর বাড়ি, এরা আমার বংশের লোক। তো আমার যেই জনগণ আছে, বেটা তোরে উয়েলই জমুক, ওই কথা কন কয় না এরকম? আল্লাহ পাক এই কথাটা কোরআন শরীফে বলেছেন যে মানুষগুলি তারা বলে, নাহানু আকসারু আমওয়ালান ওয়ালা আওলাদা, তো আমরা তো জনেও বেশি, ধনেও কি বেশি, তো আমরা সম্পদেও বেশি, সন্তানেও বেশি, আমরা জনেও বেশি, ধনেও বেশি। আল্লাহ তাআলা তাদের মনের কথাটা বলে দিচ্ছেন। তারা আরো কি বলেন, ওয়ামা নাহানু বিমুআযযাবিন, আমাদের যেই টাকা পয়সা আছে আর আমাদের যেই জনবল আছে, আল্লাহর আযাব আমাদেরকে ধরবে না, আল্লাহর আযাব আমাদেরকে স্পর্শ করবে না। আচ্ছা বলেন তো দেখি, টাকার জোরে আর জনের মানে ধনের জোরে আর এই মালের জোরে আল্লাহর আযাব থেকে কি কেউ বাঁচতে পারবে? কথা বলেন, পারবে না। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। কাল কিয়ামতের মাঠে, ময়দানে মহাশরে এই সব প্রভাবশালী ব্যক্তি যারা হবে, যারা দুনিয়াতে অহংকারী করবে, ধনের অহংকারী করবে, জনের অহংকারী করবে, দুনিয়ার ভিতরে মানুষকে ইসলাম থেকে যারা দূরে সরাইয়া দিবে, আলেমের কথা যারা ধিক্কার দিয়ে, আলেমের কথাকে যারা ধিক্কার দিয়ে ফেলে দিবে, আলেমদের কথাকে যারা মানবে না, আলেমের কথাকে যারা গ্রাহ্য করবে না, কিসের জোরে বলেন? টাকার জোরে। এবং ওমা কথা কি বুঝেন নাই? আল্লাহ কিসের কথা বলছে? ধন এবং জন, ধন এবং, দেখছেন আল্লাহ পাক কেমনে জানে ধনুষাড়ার খবর, কেমনে জানে আল্লাহ পাক কাঠগড়ের খবর। আমরা যে জনসংখ্যা বেশি হলে যে দুনিয়া কিছুই মানি না, কটার টাকা বেশি হলে সব মনে করি যে কিছুই না। কথা কোন ঠিক কিনা? অহংকার, ধনের অহংকার আর কি জনের অহংকার। আল্লাহ তাআলা বলছেন, কাল কিয়ামতের মাঠে ময়দানে মহাশরে ওই মানুষগুলির কথা আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লান নু'মিনা বিহাযাল কুরআন। আল্লাহ তাআলা বলছেন, ওই সম্পদশালীরা, ওই জন এবং ধনের মালিকেরা, এরা দুনিয়ার ভিতরে তারা কি বলে? তারা বলছেন, এরা বলে ওয়াকালাল্লাযীনা কাফারু,
কাফের যারা আল্লাহকে অস্বীকার করে তারা কি বলে, লান নুমিনা বিহাদাল কুরআন, আমরা এই কোরআন মানি না, আমরা এই কোরআন মানি না, আমরা এই কোরআনের প্রতি লান নুমিনা, কখনো ঈমান গ্রহণ করব না। এটা একবার ওই যে আমরা নেবার বলি না, কখনো এই কোরআনকে আমরা বিশ্বাস করি না, এই কোরআনকে আমরা কখনো মানি না, এই কোরআনের প্রতি আমরা কখনো ঈমান গ্রহণ করব না। এরা কারা বলে ভুলে গেছেন তো? কাফেররা। এরা বলে আমরা এই কোরআনকে মানি না, এই কোরআনের প্রতি আমরা বিশ্বাস করি না। আল্লাহ তাআলা তারপরে বলছেন এরা আর কি বলে, ওয়ালা বিল্লাযী বাইনা ইয়াদাইহি, কোরআনও মানি না আর কোরআনের আগে যত কিতাব নাযিল হয়েছে, তাওরাত, ইনজিল, জাবুর আর সহিফা, এর আগের কিতাবও মানি না। দেখছেন কত অহংকারী, কোরআনও মানি না আর কোরআনের আগে যত কিতাব নাযিল হয়েছে সেগুলিও কি মানি না। আমার কথা কি বোঝেন আপনারা? একটু ধীর গতিতে বোঝেন আমার ভাইয়েরা। আল্লাহ তাআলা এখন তাদের কথা বলতেছেন আল্লাহর নবীকে, হে নবী, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা মাওকুফুনা ইনদা রাব্বিহিম, নবী গো, যেদিন তাদেরকে আল্লাহর সামনে দাঁড় করানো হবে সেদিনের অবস্থাটা যদি আপনি দেখতেন, যদি আপনি সেদিনের অবস্থাটা দেখতেন, দুনিয়াতে অহংকারী, দুনিয়াতে টাকার জোর, দুনিয়াতে জনবল ধনবল, দুনিয়াতে যে অহংকারী তারা অহংকার করেছিল, এই অহংকারীদেরকে, এই জালেমদেরকে আপনি যদি দেখতেন যখন তারা তাদের রবের সামনে দণ্ডায়মান হবে, রবের সামনে যখন তারা দাঁড়াবে, কার সামনে? কার সামনে? রবের সামনে দাঁড়াইতে হবে তো না? সন্দেহ আছে? কার কার সন্দেহ আছে? হাত উঠান তো দেখি। আরে বাপরে বাপ, মানুষের মানুষের ওয়াজ বোঝেছে একদম। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কোনো সন্দেহ আছে? আল্লাহ তাআলা বলছেন সেদিন অবস্থা কি হবে, ইয়ারজিউ বা'দুহুম ইলা বা'দিল কাউল, সেদিন তারা ঝগড়া করবে, বাদানুবাদ করবে, অহংকারীরা আর দুর্বলেরা। দুনিয়াতে তো দল হইল দুইটা, একটা অহংকারী আর একটা দুর্বল, একটা মায়ের দে আর একটা মায়ের খায়, একটা মামলা দে আর একটা মামলা খায়। কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে দলও তো দুইটাই। দল কয়টা? এক দলে মারে আরেক দল কি মরে। কথা কোন? এক দল মারে আরেক দল মরে, এক দলে মারে আরেক দল মায়ের খায়। দুর্বলের উপর আর সবলের আক্রমণ। আল্লাহ তাআলা বলছেন সেদিন তারা বাদানুবাদ করবে। ইয়াকুলুল্লাযীনা ইসতুদঈফু লিল্লাযীনা ইসতাকবারু, এখন যারা দুর্বল এরা অহংকারীদেরকে বলবে, ও অহংকারীরা, ও টাকাওয়ালারা, ও সম্পদের মালিকেরা, ও জনে দনে যারা দুনিয়াতে প্রভাবশালী ছিল, তোমরা লাউলা আনতুম লাকুন্না মুমিনিন, যদি তোমরা দুনিয়ায় না থাকতে, যদি তোমরা দুনিয়ায় না থাকতে তাহলে আমরা দুনিয়ার ভিতরে ঈমান গ্রহণ করতে পারতাম। লাউলা আনতুম, যদি তোমরা না থাকতে, লাকুন্না মুমিনিন, তাহলে আমরা ইমানদার হয়ে যেতাম। তোমরা দুনিয়াতে থাইকা আমাদেরকে ইমানদার হতে দাও নাই, ইসলামের পথে যেতে দাও নাই, কোরআনের রাস্তায় যেতে দাও নাই, তোমরা আমাদেরকে ফিরিয়ে রাখছো। তোমরা যদি না থাকতে আজকে আমরা জাহান্নামে আসতাম না, তোমরা আমাদেরকে জাহান্নামে আসার জন্য দায়ী। জোরে কর নাউযুবিল্লাহ। এই কথা কনে কইব? বোঝেন নাই? দুর্বলেরা কারা? কারা দুর্বলেরা? দুর্বলেরা কাকে বলবে? অহংকারীকে। কাকে বলবে? জালেমকে, অহংকারীকে, কাফেরকে। যে তোমরা দুনিয়াতে যদি না থাকতে তাহলে আমাদের এই পরিণতি হতো না, আমরা ঈমান গ্রহণ করতে পারতাম। আমার ভাইয়ের, আল্লাহ তাআলা তারপরে বলছেন তখন যারা অহংকারীরা জবাব দিবে,
قال الذين استكبروا للذين استضعفوا দুর্বল যারা, দুর্বলদেরকে অহংকারীরা বলবে আনাহানু সাদাদনাকুম আনিল হুদা বা'দা ইয জাআকুম। অহংকারীরা বলবে তোমাদের কাছে হেদায়েত আসার পরে আমরা কি তোমাদের রাস্তা বন্ধ করে দিয়েছিলাম? তোমাদের কাছে সঠিক পথের সন্ধান আসার পরে, তোমাদের কাছে হেদায়েত আসার পরে আমরা কি তোমাদেরকে বারণ করেছিলাম? সেদিন তারা উল্টা কথা বলবে যে আমরা তো তোমাদেরকে বারণ করি নাই। এখানে প্রশ্নবোধক, আনাহানু সাদাদনাকুম, আমরা কি তোমাদেরকে প্রতিবন্ধকতা করেছিলাম আনিল হুদা, হেদায়েত থেকে, বা'দা ইয জাআকুম, যখন তোমাদের কাছে হেদায়েত এসেছে আমরা কি তোমাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিলাম? আচ্ছা বলুন তো তাদের কথাটা কি সত্য না মিথ্যা? বোঝেন নাই, তাদের কথাটা কি মিথ্যা। দুনিয়ার ভিতরে অহংকারীরাই, দুনিয়ার ভিতরে যারা অহংকারী, যারা পয়সার মালিক, যারা সম্পদের মালিক, এরাই মানুষকে অনেক ক্ষেত্রে আল্লাহ থেকে দূরে রাখে, মানুষকে সঠিক পথের থেকে দূরে রাখে। এই জন্য তারা দায়ী। আল্লাহ তাআলা তারপরে বলছেন, এরপরে ওই দুর্বলেরা আবার জবাব দিবে, وقال الذين استضعفوا للذين استكبروا। এখন দুর্বলেরা বলবে, দুর্বলেরা অহংকারীদেরকে জবাবে বলবে, কি বলবে? বাল মাকরুল লাইলি ওয়ান নাহার, দিন রাত তোমরা ষড়যন্ত্র করেছিলে, দিন রাত তোমরা চক্রান্ত করেছ, তোমরা ষড়যন্ত্র করেছ। আহা, কোরআন বুঝেন, কোরআন বুঝেন। আমি মাঝে মাঝে বলি আমাদের সবচেয়ে দুর্ভাগ্য হলো আমরা আল্লাহর কোরআন বুঝি না। আমার ভাইয়েরা, সেদিন দুর্বল লোকেরা অহংকারীদেরকে বলবে, বাল মাকরুল লাইলি ওয়ান নাহার, তোমরা রাত দিন 24 ঘন্টা আমাদেরকে তোমরা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে আমাদেরকে তোমরা আল্লাহ থেকে দূরে সরাইয়া দিয়েছিলে। ইজ তা'মুরুনানা আন নাকফুরা বিল্লাহ, তোমরা আমাদেরকে নির্দেশ দিয়েছো, আমাদেরকে আদেশ দিয়েছ আন নাকফুরা বিল্লাহ, আমরা যেন আল্লাহকে অস্বীকার করি, আমরা যেন আল্লাহকে অস্বীকার করি। এজন্য তোমরা দিন রাত 24 ঘন্টা ষড়যন্ত্র করেছ, আমাদেরকে নির্দেশ দিয়েছ আমরা যেন ইসলাম থেকে দূরে থাকি, আমরা যেন কোরআন থেকে দূরে থাকি, আমরা যেন আল্লাহকে অস্বীকার করি। জোরে কন্না নাউযুবিল্লাহি মিন যালিক। এরপর আরো বলবে, ওয়া নাজআলা লাহু আনদাদা, আর তোমরা দিন রাত 24 ঘন্টা ষড়যন্ত্র করতে আমরা যেন আল্লাহর সাথে কাউকে শরীক করি, আল্লাহর সাথে কাউকে কি করি? শরীক করি। ওয়া নাজআলা লাহু আনদাদা, আমরা যেন আল্লাহর সাথে কাউকে সমকক্ষ বানাই। এজন্য তোমরা সব সময় আমাদেরকে ষড়যন্ত্র করেছ দিনে রাতে 24 ঘন্টায়। সুতরাং দায়ী তোমাদের, দোষ তোমাদের, আমাদের কোনো দোষ কি নাই। আচ্ছা বলুন তো দেখি আল্লাহর এই কথাগুলি কি সত্য নাকি মিথ্যা? একটু জোরে বলুন, সত্য না মিথ্যা? আরো জোরে বলুন, সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? 10%, 50%, 99%, কত পার্সেন্ট? 100%। যার উপরে আর কোনো পার্সেন্ট নাই। এক কথায় হলো আল্লাহর এই কথাগুলি 100% সত্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেদিন দুর্বলেরা বলবে, ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনা আস-সাবিলা। সেদিন দুর্বল লোকেরা
আল্লাহর কাছে সেদিন বিচার দিয়ে দেবে রব্বুল আলামিন, ও প্রভু আমাদের কোনো দোষ নাই, ইন্না আতানা সাদাতানা, আমরা তো আমাদের নেতার পূজা করেছি, নেতার আনুগত্য করেছি, নেতা যাই বলেছে তাই শুনেছি, নেতা বলেছে তার ঘর ভাঙো, তার ঘর ভেঙে দিয়েছি, নেতা বলেছে তাকে মারো, আমরা তাকে মেরেছি, নেতা যেমনি কইছে আমি এমনি চলছি। ইন্না আতানা সাদাতানা, আমাদের নেতার কথায় উঠছি, নেতার কথায় বসছি, নেতার কথা অনুযায়ী দুনিয়াতে চলছি, সুতরাং দোষ হইলে নেতার হবে, আমাদের কোনো দোষ নাই। কথা কি বুঝতে পারছেন? সাব্বাস আমার ভাই, আল্লাহ তাআলা তারপর বলছেন, তারা আরো কি বলবেন, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, কুবারা, আমি আমার বড়দের কথা শুনেছি, আমার বড় ভাইয়ের কথা আমি মেনেছি, আমার বড় বোনের কথা মেনেছি। অর্থাৎ কুবারায়ের ব্যাখ্যা হলো আপনার থেকে যে যেই কন্ডিশনে বড়, এক একজন এক এক লাইনে কি থাকে, বড় থাকে, টাকায় বড়, সম্পদে বড়, সম্মানে বড়, গ্রামের মুরব্বী হিসাবে বড়, নেতা হিসাবে বড়, কথা কোন ঠিক কিনা? আর সাদাতানা এর অর্থ কিন্তু অত্যন্ত ব্যাপক। ঘরের লিডার, ঘরের কি লিডার, মসজিদের নেতা, ঘরের নেতা, হাসপাতালের নেতা, মাদ্রাসার যিনি নেতা, কথা বুঝেন তো আপনারা, ইউনিভার্সিটির যিনি নেতা, তার মানে প্রত্যেক স্তরে যিনি দায়িত্বশীল, প্রত্যেক স্তরে যিনি কি দায়িত্বশীল। তো আমরা তো দায়িত্বশীলের কথা মতে পৃথিবীতে চলেছি। আল্লাহ আমাদের তো কোনো দোষ নাই, কথা কি বুঝতে পারছেন? দায়িত্বশীল কি দায়িত্বশীলকে দায়ী করবে সেদিন। আমার ভাইয়েরা বন্ধুরা গভীর মনোযোগ, কুল্লুকুম রাইন, প্রত্যেকটি মানুষ দায়িত্বশীল, সব মানুষ দায়িত্বশীল। আমার ভাইয়েরা একটা কথা মনে রাখবেন, বর্তমান সমাজে সবাই শুধু আরেকজনের দোষ দেব, অমুকের দোষ, তমুকের দোষ, আরেকজনের উপরে দোষ চাইপা দে, কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষের কাছে আপনি যখন দোকানে বসবেন, চা দোকানে বসবেন, একটা টেবিলে বসবেন, স্কুলে বসবেন, মাদ্রাসা বলবেন, সব আরেকজনের দোষ দেন। ধরেন পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে আজকে আলেম পরীক্ষার রেজাল্ট কি খারাপ, এখন এ শিক্ষকে দিব হে শিক্ষকের দোষ, হে শিক্ষকে দিব এ শিক্ষকের দোষ, সব দোষ যাইয়া করবো প্রিন্সিপালের দোষ, প্রিন্সিপালের করবো আপনাকে দোষ, এরপরে করবো কমিটির দোষ, কথা কন ঠিক কিনা? মানে উদর ফিন্ডি বুতুর গারে, মানে সবাই শুধু অন্যকে দোষারোপ করে। আজ থেকে আপনাদেরকে একটা কথা আজকে শিখিয়ে দেই, এই একটা কথা সারা জীবন মনে রাখবেন, সারা দুনিয়াতে কারো কোনো দোষ নাই, সব দোষ আমার। বলেন দোষ কার? আবার কোন দোষ কার? আরো জোরে বলেন কার? আপনার ছেলে 1 বছরে 10 দিন মাদ্রাসা আসলো না, আপনার মেয়ে 1 বছরে 10 দিন মাদ্রাসায় ক্লাস করলো না, এরপরে লম্বা মোবাইলেরটা কিনে দিলেন 3.5 হাত, সারাদিন এটাকে শুধু লাইলো আর ঘাটলো, দিনে রাতে 24 ঘন্টায়, রাতে 2টা 3টা, সন্ধ্যায় বিকালে, কথা কন, আম গাছতলায়, বাঁশ গাছতলায়, জাম গাছতলায়, পুকুর পড়ে, বাঁশ বাগানের নিচে, কানের কিসে পিস 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 করে, রাত্রে শুলে লেপের তলেও মোবাইল থায়, কথা কন ঠিক কিনা? আপনার ছেলে লেখাপড়া করে নাই, আপনার মেয়ে লেখাপড়া করে নাই, আপনার ছেলেকে আপনি শাসন করতে পারলেন না, আপনার মেয়েকে আপনি শাসন করতে পারলেন না, দোষ দেন মাদ্রাসার, দোষ দেন হুজুরের, হুজুরে পড়ায় না, মাদ্রাসা লেখাপড়া নাই, দোষ দিয়া আপনার দোষকে আপনি চাপা দিয়া অন্যের কাঁধে আপনি দোষ দিয়ে দিলেন, কথা কোন ঠিক কিনা? সব শুধু অন্যেরও দোষারোপ করার বেলায় স্ট্রং, সর্ব জায়গায়। গ্রামে কোনো কিছু হলে অমুকে দিব তমুকের দোষ, এ দিব হের দোষ, কথা কন ঠিক কিনা? আমার নবী বলেছেন, শোনো, কুল্লুকুম রাইন, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, যে যে স্তরে রয়েছে সকলের দায়িত্ব আছে। আমার ভাইয়েরা বন্ধুরা, মাঝে মাঝে দেখবেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গোড়ার ডিম লেখাপড়া তো কিছু করায় না, উল্টা আরেকজনের উপরে দাঁড় চাপায়, এরকম কিছু শিক্ষকও কি কথা কয় না, আছে কিনা? হ্যাঁ ভাই, সব তো আর সাধু না, আমরা তো আসি বিভিন্ন জায়গায় দেখি তো, কথা কন ঠিক কিনা? দায়িত্ব পালন করে না,
দায়িত্ব পালন না কইরা অধ্যক্ষ সাহেবের উপরে সব দায়ভার চাপাইয়া দে। এরকম কিছু টিচার আছে কিনা? আরে ভাই, দনুসারা মাদ্রাসা না থাকতে পারে, হাজার হাজার মাদ্রাসা এরকম আছে, হাজার হাজার প্রতিষ্ঠান এরকম আছে, ঠিক কিনা? আপনার স্ত্রী, আপনার সন্তান যখন নষ্ট হয়ে যায়, আপনার স্ত্রী আপনার উপরে দায় চাপায়, কয়টা তোমার ওলা, তুমি কি করবা করো, কথা কন, ঠিক কিনা? এটা তোমার মাইয়া, মানে আপনার উপরে দাস চাপাই দিল। আবার অনেক স্বামীও আছে স্ত্রীর উপরে দোষ চাপায়, এই তোর মাইয়া, আর কিছু করছে, তোর মাইয়া, এটা তোর মাইয়া, কথা কন, ঠিক কিনা? ভালো হইলে আমার ছেলে এ প্লাস পাইছে, আর যদি ফেল করে, তোর হোলা ফেল করছে, তোর হোলা, কথা কন, ঠিক কিনা? ভালো রেজাল্ট করলে আমার হুদ, আমেরিকার থেকে মোটা অঙ্কের টাকা পাঠায়, তো এই সময় আমার ছেলে, আর যখন উল্টা পাল্টা করে, তোর হুদ নষ্ট হয়ে গেছে, আমার কিচ্ছু করার নাই, তোর হুদ, এই সময় এটারে ঠেলি হারাই দে আরেক মূল, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সমস্ত দোষ হচ্ছে আপনার, আপনি নিজেকে ঠিক করতে হবে। আমার ভাই, অন্য কোনো কারো দোষ নাই। আমি মাঝে মাঝে বলে থাকি, আরে দেশের অবস্থাটা এমন হয়েছে, আপনি কার কাছে বিচার দিবেন, কার কাছে যাবেন? আমি প্রায় সময় বলি, ওই সলিমুদ্দি দাঁড়াইয়া দাঁড়াইয়া পেশাব করে, কে কে? সলিমুদ্দি। তো সলিমুদ্দি দাঁড়াইয়া পেশাব করে, এখন দেখছে ধরেন এই কলিমুদ্দি, তো কলিমুদ্দিনে কইতেছে, দেখ সত্যি এই ছেলেটা দাঁড়ায় পেশাব করলো, আমি সলিমুদ্দির বাপের কাছে বিচার করলাম। সলিমুদ্দি কেন দাঁড়ায় পেশাব করছে? বাপের কাছে বিচার দিতে যাইয়া দেয় যে সলিমুদ্দির বাপে হাইটে হাইটে পেশাব করতে আসে, কথা বোঝে? বাপে করে, ছেলে করছে দাঁড়াইয়া দাঁড়াইয়া, বাপে করে কি? কার বিচার কারে দিবেন? বর্তমান সমাজটা ঠিক এমন, আপনি যার কাছে বিচার দিতে যাবেন, সে তার থেকে আরো 10 গুণ বেশি অপরাধী, কথা কন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, সুতরাং কাউকে দোষারোপ করার কোনো প্রয়োজন নাই, কাউকে দোষ দিবেন না, আপনি নিজে ঠিক হয়ে যান। আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের চরিত্র দেখে দেখে মানুষ আল্লাহওয়ালা হয়ে গেছে। জোর করে কাউকে আল্লাহওয়ালা বানায় নাই। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর সাথে যার কথা হয়েছে, যার আল্লাহর নবীর সাথে দেখা হয়েছে, আল্লাহর নবীর সোহবত ইখতিয়ার করে ওই ব্যক্তি মুসলমান হয়ে গেছে, ইসলাম গ্রহণ করে ফেলেছে। আজকে আপনি নিজে নামাজ পড়েন না, আপনি যদি শতবার আরেকজনের বলেন, সে কি নামাজ পড়বে? আরে ভাই, কথা বলেন, পড়বে না? আপনি নিজে নামাজি হন, আপনি নিজে নামাজ হন, আপনি নামাজ পড়েন, আপনি সত্য কথা বলেন, আপনাকেও মানুষ মানবে। আজকে মানুষ নেতাকে মানতে চায় না, কারণ নেতা ফজরের নামাজে নাই। ফজরের নামাজে কি নাই? আরে নেতা, বড় নেতা ফজরের নামাজ পড়ে না, মসজিদে নাই, কথা বলেন, ঠিক কিনা? বড় নেতা ভাই নামাজ পড়ে না, তাহলে এই নেতার কথা কি মানুষে শোনে? কথা বলেন, শুনবে? নেতা সত্য কথা বলে না, নেতা সন্ত্রাসী করে, নেতা সাদাবাজি করে, নেতা জোর জুলুম করে মানুষের সম্পদ লুণ্ঠন করে, নেতা মানুষের উপরে অন্যায় বিচার করে। এই নেতার কথা কি মানুষে শুনবে? না। আমার ভাইয়েরা, নেতৃত্ব দিতে হলে আগে নেতাকে ঠিক হতে হবে। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, অবশ্যই মানুষ আপনাকে মেনে চলবে, আপনার কথা শুনতে বাধ্য হয়ে যাবে। মা যদি 5 ওয়াক্ত নামাজি হয়, ওই মায়ের মেয়েরাও মাকে মেনে চলতে বাধ্য হয়ে যাবে, ঠিক কিনা? বাবা যদি নামাজি হয়, বাবা যদি আল্লাহওয়ালা হয়, দিনদার হয়, ওই বাবার কথা সন্তানেরা শোনে, কথা বলেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে কারো দোষ নাই, দোষ নিজের। বলেন, দোষ কার? সবাই নিজেরে দেখান, দোষ কার? নিজে। আপনার ছেলে রেজাল্ট খারাপ করেছে, দোষ আপনার। আপনার মেয়ে আরেক গ্রামের ছেলেকে নিয়ে ভেগে গেছে, দোষ আপনার। দোষ আপনার, কারো নাই, কাউকে দোষারোপ করবেন না। আপনার ঘরে শান্তি নাই, অশান্তি, দোষ আপনার, দোষ কারো নাই। ছোট্ট একটা ঘটনা কইতাম, নিকদ্দুর মনে হয়েছে, কইতাম। হ্যাঁ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ পৃথিবীর শাসক হযরত ওমর,
যাকে শয়তানে দেখলে দৌড়ায়, সে উমর। উমরের যুগে এক স্ত্রী তার স্বামীর সাথে দুর্ব্যবহার করত। স্বামীর সাথে কি কঠিন ব্যবহার করত, দুর্ব্যবহার করত। হ্যাঁ, স্বামী বলে যে ঠিক আছে, আজকে কিছু কইলাম না, আগামী দিন এই তোর শায়েস্তা করব। এভাবে আস্তে আস্তে করে দিন যায়, রাত যায়, স্বামী অতিষ্ঠ, বারবার সিদ্ধান্ত নিয়ে তালাক দিয়ে দিবে, বারবার সিদ্ধান্ত নেয়, আবার সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে। ছেলে আছে, মেয়ে আছে, আমার কথা কি বুঝতে পারছেন? বারবার সিদ্ধান্ত নেয়, আবার সিদ্ধান্ত থেকে ফিরে আসে। স্ত্রীর জ্বালায় অতিষ্ঠ, স্ত্রীর জ্বালায় কি এরকম আমাদের দেশে আছে না, 2-4টা ফ্যামিলি, স্বামী কারো কাছে কইতেও পারে না, সইতেও পারে না, অতিষ্ঠ। শেষ পর্যন্ত একদিন সিদ্ধান্ত নিল, যাই হোক তাকে আর ছাড়বো না, আমি তাকে তালাক দিয়েই দেব। তবে তার আগে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটু বিচারটা দিয়ে আসবো। আপনাদের কি কষ্ট হয় নাকি? কোনো অসুবিধা হয়? কেউ আশেপাশে কথা বলবেন না। সিদ্ধান্ত নিল তালাক দিয়ে দিব। তবে তালাক দেওয়ার আগে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একটু কি করবে, দেখা করে তাকে একটু জানাবে, বিচারটা দিবে, যাতে পরবর্তীতে বলতে না পারে যে তুমি যে কাজটা করছো আমাকে তো জানা হবে। স্ত্রীর জ্বালা যন্ত্রণা অতিষ্ঠ হইয়া আস্তে আস্তে করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজায় যাইয়া, এখনো বাড়ির কাছে যায় নাই, অনেক দূরের থেকে দেখতেছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে এমন ঝগড়া চলতেছে, তুফান চলতেছে, তুফান। বউয়ের সাথে শুরু হয়েছে অনেক উচ্চবাক্য কথা শুরু হয়েছে। আচ্ছা বলেন তো দেখি, এই যে বিচার দিতে গেছে কার জন্যে? তোমার কথা বোঝে না, সবাই বলেন কাল্লায় যায়, এখনো বাড়ির জায়গায় দেখতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওনার বউয়ে কি করতেছে, ঝগড়া করতেছে। উনি থমকে দাঁড়াইয়া কয়, আরে আশ্চর্য কারবার, কঠিন অবস্থা, তুমুল ঝগড়া চলে, একদম আপনার 4G গতিতে চলতে আছে, তুমুল লড়াই। উনি অনেকক্ষণ দাঁড়াইয়া থাইকা চিন্তা করলো, আরে যে অবস্থা দেখতেছি উনার ঘরে উনার স্ত্রীর সাথে যা চলতেছে, এই তুলনায় তো আমি জান্নাতের মধ্যে আছি, বেহেশতের মধ্যে আছি। দরকার নাই, আমি আর এদিকে যাওয়ারও দরকার নাই, আমি বাড়িতে যাইয়া আমার বউয়ের সাথে ভালো হইয়া যাই। জোরে কর না সুবহানাল্লাহ। আস্তে আস্তে করে রওনা করছে, একটু আসছে, আরে একদম পিছন দিয়ে আসে তোমরা দিল তো বাড়িতে বাইরে দেখছে, দেখা এদিকে আসো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোঝেন তো লোকটা কেমন, অর্ধ পৃথিবীর শাসক, যাকে দেখলে সবাই ভয় পায়, ডরায়। এখন ওনাকে ডাকছে, আসতে চায় না, তারপরও বোঝেন না খলিফার ডাকতো না, আইসা পারে না, কাছে আসছে, ভয়ে কাঁপে। কয় কেন আসছো? কয় না হুজুর এমনি আসছিলাম। কয় না, কইতে চায় না, কয় না আমার বাড়িতে তো কেউ এভাবে এমনি আসে না, নিশ্চয় কোনো কারণ, সত্য কথা বলো, কেন আসছো? তো হুজুর যে জন্য আসছিলাম এটা সারছে হুজুর, আমার আর এটা বলার দরকার নেই। না কও তো হুজুর সারছে। হুজুর আমি আসছিলাম, আমার স্ত্রী আমার সাথে কঠিন ঝগড়া করে, সব সময় ঝগড়া করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে। আমি বারবার সিদ্ধান্ত নিয়েছি তালাক দিয়ে দেব, কিন্তু চিন্তা করলাম তালাক তো দেব, আপনাকে একটু জানাই। এখন আপনার বাড়িতে আইসা তুমুল লড়াই দেখা আমি চিন্তা করলাম আমি অনেক ভালো আছি, আর বিচারের দরকার নাই, আমি চলে যাচ্ছি। এরপরে হুজুর একটা কথা আপনাকে জিজ্ঞেস করি, এই যে আপনাকে এইভাবে বিভিন্ন উচ্চ বাক্য উচ্চারণ করে আপনার সাথে ব্যবহার করলো, আপনি যে কিছু বললেন না? শোনো, আমার স্ত্রী অত্যন্ত ছোট্ট বয়সে আমার কাছে এসেছে, তার মা রেখে এসেছে, বাবা রেখে এসেছে, ভাই বোন রেখে এসেছে, পড়ার সাথী বান্ধবীদেরকে রেখে এসেছে। কথা কন ঠিক না? আসার পরে আমার ঘর দেখতেছে, আমার বাড়ি দেখতেছে, আমার পরিবারের দেখাশোনা করতেছে। আমি বাড়িতে থাকি না, আমার সব কিছু দেখাশোনা করে, আমার সব কিছু গুছাইয়া গাছাইয়া রাখে, আমার ছেলেগুলি দেখে, মেয়েগুলি দেখে, সব কিছু করতেছে। আমি হলাম অর্ধ পৃথিবীর শাসক,
আর আমার ঘর এটা আরেকটা পৃথিবী। এই ঘরটাকে সাজাইয়া গুজাইয়া রাখে, সন্তানগুলিকে ঠিকঠাক করে রাখে আমার স্ত্রী। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং কখনো কখনো যদি কোনো বিষয়ে একটু আচরণ একটু উচ্ছৃঙ্খল করে, একটু বড় আওয়াজে কথাও বলে, আমার মনে যদি একটু কষ্ট যায় এরকম কথাও বলে, এই অসংখ্য গুণের দিকে তাকাইয়া, তার ভালো কোয়ালিটির দিকে তাকাইয়া, ভালো ভালো গুণের দিকে তাকাইয়া আমি এগুলি হজম করে ফেলি। জোরে কর না সুবহানাল্লাহ। একদিন ভাত রান্ধি চাইয়েন মিয়া, নাকে দি মুখে দি ফানি কতদিন হরে চাইয়েন, কথা কর না ঠিক কিনা? পেঁয়াজ কাটা শুরু করিয়েন, দেখবেন নাকের পানি চোখের পানি এমন ভাবে পড়বো, ডাইল হয়ে যাবো, ডাইল মানে ডাইলের বরকত বাড়ি যাবো, ঠিক কিনা বলেন? সুতরাং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শিক্ষা গ্রহণ করলো। এখন বাড়িতে যাওয়ার পরে চুপচাপ হয়ে গেছে, কোনো কথাবার্তা বলে না। একদিন দুদিন তিন দিন হয়ে গেছে, এক মাস দুই মাস। স্ত্রী চিন্তা করে, আরে আমার স্বামী আগে আমার সাথে এত খারাপ আচরণ করতো, উচ্চ বাক্য কথাবার্তা বলতো, এখন আমি যত কথাই বলি আমার স্বামী তো আর কোনো কথা বলে না, একদম ভালো, এখন আর কোনো আওয়াজ নাই। একদিন দুদিন তিন দিন, এক সময় স্বামীরে বলে, স্বামী গো, আমি আগে আপনার সাথে অনেক অন্যায় করছি, অপরাধ করেছি, আজ থেকে আমি আর কোনো অপরাধ করব না। স্বামী আপনি যে এখন কোনো কথা বলেন না। স্বামী বলল, স্ত্রী গো, আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পরে শিক্ষা গ্রহণ করতে পেরেছি। তিনি বলেছেন তিনি তো অর্ধ পৃথিবীর শাসক, আর তার বাড়ি নামক আরেকটা পৃথিবীর শাসক হচ্ছ তুমি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওমর বলেছেন যে আমি ওমর হলাম অর্ধ পৃথিবীর শাসক, আর আমার বাড়ি নামক আরেকটা পৃথিবী আছে, আমার সংসার নামক আরেকটা পৃথিবী, এটাকে গুছাইয়া গাছাইয়া রাখে আমার স্ত্রী। সুতরাং তুমি যে আমার সন্তানগুলিকে দেখাশোনা করো, আমার পরিবারটাকে দেখে শুনে ঠিকঠাক করে রাখো, বাত পাক করে সন্তানগুলিকে খাওয়াও, ঘর সংসার সব কিছু দেখো। সুতরাং এতদিন তোমার কাছে জুলুম করেছি আমার ভাইয়েরা, পরবর্তীতে সেই সংসারটা জান্নাতের টুকরা হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন কথা থেকে কোথায় গেল? দায়িত্ব কি বলতেছিলাম? দায়িত্ব। দোষ কাউকে দিবেন না, দোষ হচ্ছে আমার। দোষ কার? দায়িত্বশীল আমি। যেই যে জায়গায় আমার দায়িত্ব আছে, আমি যদি প্রতিষ্ঠানের একজন শিক্ষক হই, আমার একটা দায়িত্ব আছে। আমি ক্লাস টিচার হলে আমার একটা দায়িত্ব আছে। আমি অধ্যক্ষ হলে আমার একটা দায়িত্ব আছে। আমি প্রিন্সিপাল হলে আমার দায়িত্ব আছে। আমি মসজিদের ইমাম হলে আমার দায়িত্ব আছে। আমি পরিবারের প্রধান হলে আমার দায়িত্ব আছে। আমি সমাজের নেতা হলে আমার দায়িত্ব আছে। আমি সমাজের সর্দার হলে আমার দায়িত্ব আছে। আমি যদি আমার দায়িত্বটা সঠিকভাবে পালন করি, তাহলে দেশটা সুন্দর হয়ে যাবে। অন্য কাউকে দোষারোপ করে আমি বাঁচতে পারবো না। আমার কথা কি বোঝেন আমার ভাইরা? আল আমিরুর আইন, প্রত্যেকটা নেতা সে হচ্ছে দায়িত্বশীল। নেতা কি? দায়িত্বশীল। আজকে তো আমরা এটা হারিয়ে ফেলেছি ভাই আমার ভাইয়েরা, বন্ধুরা। সুতরাং আপনাকে দেখে দেখে মানুষ নামাজ পড়বে, আপনাকে দেখে দেখে মানুষ তাকওয়া শিখবে, আপনাকে দেখে দেখে মানুষ ন্যায় বিচার শিখবে, আপনাকে দেখে দেখে মানুষ ইনসাফ শিখবে। প্রত্যেকটা নেতা যদি নেককার হয়, আল্লাহওয়ালা হয়, দিনদার হয়, ফরজগার হয়, আজকের যে পুলিশ বাহিনী এরা যদি ভালো হয়, নেককার হয়, তাকওয়াবান হয়, আর্মি যদি তাকওয়াবান হয়, বিডিআর যদি তাকওয়াবান হয়, গ্রামের সর্দার যদি আল্লাহওয়ালা হয়, প্রত্যেকটা সেক্টরের মানুষগুলো যদি আল্লাহওয়ালা হয়, সেই দেশটা জান্নাতের টুকরা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্যই ব্যক্তি যদি ভালো না হয়, পরিবার ভালো হবে না। ব্যক্তি নিয়েই তো পরিবার, আর পরিবার যদি ভালো না হয়, সমাজ ভালো হবে না। সমাজ যদি ভালো না হয়, গ্রাম ভালো হবে না। গ্রাম যদি ভালো না হয়, ইউনিয়ন ভালো হবে না। ইউনিয়ন যদি ভালো না হয়, জেলা থানা, থানা হবে না, জেলা হবে না, দেশ হবে না। সবার আগে ব্যক্তিকে ঠিক হতে হবে। কথা বলেন ঠিক কিনা? সবার আগে ব্যক্তিকে ঠিক হতে হবে আমার ভাইয়েরা, বন্ধুরা। তাহলে সেদিন তারা বলবে, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরানা। ও প্রভু, দুনিয়া
দুনিয়াতে আমরা আমাদের নেতার কথা শুনেছি, দুনিয়ায় আমাদের বড়দের কথা শুনেছি, তাদের আনুগত্য করেছি। সুতরাং এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, তারা আমাদেরকে কুপথে পরিচালিত করেছে। রব্বানা ওয়া আতিহিম দি'ফাইন মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ আজকে তাদেরকে দ্বিগুণ আযাব দাও। কয়গুণ? কয়গুণ? 2 গুণ। চিন্তা করছেন? তো তারা আমাকে গোমরাহ করেছে, তারা আমাকে পথভ্রষ্ট করেছে। ইমাম সাহেবের ভুল বক্তব্যে আমি রাস্তা হারিয়ে ফেলেছি। পীর সাহেব আমাকে উল্টা পথে পরিচালিত করেছে, আমার নেতায় আমাকে খারাপ রাস্তা দেখিয়েছে। সুতরাং আমার আব্বা আমাকে খারাপ পথে পরিচালিত করেছে, আমার মা আমাকে খারাপ পথে পরিচালিত করেছে। সুতরাং আজকে তাদেরকে আযাব দিতে হবে কয় গুণ? 2 গুণ। দি'ফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আজকে তাদের উপরে বড় অভিসম্পাত দিতে হবে। আল্লাহ তারা আমাকে গোমরাহ করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়ের আল্লাহ তাআলা বলেছেন সেদিন তারা বলবে রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। বলবো আল্লাহ যারা আমাকে গোমরাহ করেছে তাদেরকে দেখাইয়া দাও, তাদেরকে আজকে পায়ের তলায় দিয়া ফিস্ট করব, তাদেরকে পায়ের নিচে রাখবো। না জালহুমা তাহাতা আকদামিনা, তাদেরকে আজকে পায়ের নিচে দেব, পায়ের তলায় দিয়ে ফিস্ট করব। তারা দুনিয়াতে আমাকে গোমরাহ করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সুতরাং আমার দায়িত্ব বুঝতে হবে। মায়ের কি দায়িত্ব মা বুঝতে হবে, বাবার দায়িত্ব বাবা বুঝতে হবে, বড় ভাইয়ের দায়িত্ব বড় ভাই বুঝতে হবে, বড় বোনের দায়িত্ব বড় বোন বুঝতে হবে। গ্রামের বিচারক তার দায়িত্ব বোঝা লাগবে, যে যেই জায়গায় রয়েছেন কুল্লুকুম রাইন, প্রত্যেকটি মানুষ দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর তার এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা সেদিন তাকে জিজ্ঞাসাবাদ করবে। সুতরাং আমরা সকলে যেন আমাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন হতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রধান মুফাসসির উনি আমাদের মাঝে তাশরীফ এনেছেন। আসছে না উনি? উনি আসছে না? হ্যাঁ, অধ্যাপক সাহেব আসছেন? আসছেন, আলহামদুলিল্লাহ। হুজুর আমাদের মাঝে তাশরীফ এনেছেন, কিছুক্ষণ পরেই আমাদের মঞ্চে আসবেন। আল্লাহ তাআলা যেন ওনার স্বাস্থ্যকে সুস্থ রাখেন। সকলে বলি আমিন। এলাকায় যারা রয়েছেন আপনারা দ্রুত আপনারা আসেন। আসলে বড় কষ্ট লাগে। ধনুশালা ফাজিল মাদ্রাসার মাহফিলে একটা ফাজিল মাদ্রাসার শিক্ষক স্টাফ কত আছে, ছাত্র সংখ্যা কত আছে, এলাকাবাসী কত, সব মিলেলে জাগা হইব? কথা কন, জাগা হইব না? জাগা হবে না।